ঘড়িতে এখন বিকেল 5:30 বাজে। মনটা খুব খারাপ। বেরিয়ে পড়লাম বাইরে, দেখি বাইরে বাজারের দিকে গিয়ে ঘুরে মনটা যদি একটু ভালো হয়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটি। আশা করি সাই বাবার কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আগামীকালকে রাখি পূর্ণিমা। এই যে আমাদের এখানে বাজারের রাস্তায় আশেপাশে অনেকেই রাখি নিয়ে বসেছে রাখি বেচার জন্য। তো আমারও তো কটা রাখি নেওয়ার আছে অবশ্য, তো নিয়ে নেব। দেখি কোথা থেকে নেওয়া যায়, যেখান থেকে ভালো লাগবে পছন্দ হবে সেখান থেকে কটা রাখি নিয়ে নেব। এমনি দোকানেও পাওয়া যায় রাখি এখানে আশেপাশে দোকানগুলোতে, বাট হচ্ছে অনেকেই রাস্তার আশেপাশে বসেছে রাখি সেল করার জন্য। তো যে দেখি কোথা থেকে নেওয়া যায়, পছন্দ মতো নিয়ে নেব কটা রাখি। তো চলো তোমাদের কাছে শেয়ার করছি আজকের দিনটি, তোমরা দেখতে থাকো। রাখি পূর্ণিমার দিনে করা আমার এই ব্লগ ভিডিওটি এডিট করে তোমাদের কাছে শেয়ার করতে লেট হয়ে গেল। প্লিজ বন্ধুরা অ্যাডজাস্ট করে দেখে নিও। এই রাখি পরানোর দিনটি আসলে মনটা বড্ড খারাপ করে। রাখি পরানোর জন্য কোনো ভাই বা দাদা তো নেই, যদিও আত্মীয় স্বজনদের মধ্যে অনেকই ভাই দাদা আছে, বাট ওরা নামেই ভাই দাদা। কাউকে আমি অপমান করছি না, প্লিজ ডোন্ট মাইন্ড। বলতে গেলে অ্যাকচুয়াল মনের মতো কেউ নেই যাকে আমি মন থেকে রাখি পরাবো, বাট আমি পেয়েছি আমার ভাইকে। আমি ভেবেছিলাম রাখি পরানোর মতো একটা ভাই পেয়েছি মনের মতো, বাট সে তো বাইরে আছে, এখান থেকে অনেকটাই দূরে আছে। সো রাখি পরাতে পারবো না। যাই হোক, কিনে রাখবো ভাইটুর নাম করে। ভাইটু যখন আসবে কোনো না কোনো দিন, তখন ভাইটুকে যত্ন সহকারে স্নেহে আদরে রাখি পরিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করবো ওকে। যদিও এখনও ভাইটুর জন্য আমি সবসময় ভগবানের কাছে প্রে করি ভাইটু যেন ভালো থাকে, ওর সর্ব ইচ্ছে যেন পূরণ হয়। ভাইটু যাদের ভালোবাসে সেসব আপনজন নিয়ে যেন সর্বদা হ্যাপি থাকে, অনেক বড় পজিশনে রান করতে পারে ভাইটু। দ্যাটস অল। যাই হোক, এই দাদার কাছ থেকে আমি কটা রাখি কিনে নিয়ে এবার যাচ্ছি এটিএম থেকে টাকা নেব। এটিএমে যাব, তো পকেট ফাঁকা, টাকা দরকার। লাইনে দাঁড়িয়ে এটিএম থেকে টাকা নিয়ে দেখি কোথায় যাই। তো সন্ধে নেমে গেল, মনটা ভীষণই খারাপ। তো যাই একবার ক্যাফে আড্ডায়, ওখানে কিছুটা একাকি টাইম স্পেন্ড করে কিছু মিছু খেয়ে মনটাকে একটু রিল্যাক্স দিই। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরাও চলো। আমার যখনই একটু একটু মনটা খারাপ করে আমি চলে আসি এই ক্যাফে আড্ডায়। আরেক জায়গায় যাই, ওটা হচ্ছে সদরঘাটে। নিজের একাকিত্বটাকে নিজেই উপলব্ধি করে কিছুটা সময় নিজের জন্য স্পেন্ড করি। কিছু কিছু ব্যস্ততার মাঝে নিজেকে একা মনে হয়, সেই একাকিত্বের মুহূর্তটা নতুন অভিজ্ঞতা এনে দেয়। শান্ত বিকেল, ক্লান্ত শহর, শেষ বেলায় গায়ে হলুদ আকাশের। মন খারাপের সন্ধে নামে ছায়াদের দল বাড়ি ফিরে একে একে। জানালায় দাঁড়িয়ে একা অবয়ব, হলুদ রং বোধ হয় আজও ছোঁয়নি তাকে। গলির ভাজে মৃত্যুযাপন, রংচটা দেওয়াল, নিস্তব্ধ উঠোন। নিঃসঙ্গ ডায়েরি একা পড়ে থাকে, কিছু অনুভূতির তর্জমা হয়নি কবিতায়। বন্ধুরা, আমি ক্যাফে আড্ডার ভেতরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, বিকজ আমার চেনা এই ক্যাফে আড্ডার লুক চেঞ্জ হবে কদিন পরেই। তাই নতুনত্ব আকারে নতুন সাজে ক্যাফে আড্ডা প্রতিষ্ঠিত হওয়ার আগে পুরনো স্মৃতি মাখানো মন খারাপের ভালো লাগা বা মজা, আনন্দের খুনসুটির আড্ডা দেওয়ার জায়গা এই ক্যাফে আড্ডার পুরনো লুকের দৃশ্য আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম ভিডিও রূপে। বন্ধুরা, আমি তোমাদের আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে আমি ক্যাফে আড্ডার কেক খেতে ভীষণই পছন্দ করি। এই ক্যাফে আড্ডার কেক প্রত্যেকটাই এগলেস কেক, আর প্রত্যেকটা ফ্লেভারই আমার খুব খুব পছন্দের। আমি ভীষণই ভালোবাসি খেতে এই ক্যাফে আড্ডার কেক। আর এই ক্যাফে আড্ডায় প্রত্যেকটা ফ্লেভারের নানান ফ্লেভারের তোমরা হচ্ছে কেক পেয়ে যাবে। পেস্ট্রি আছে, পেস্ট্রি থেকে বেকারি কেক, চকলেট, মানে বার্থডে সেলিব্রেট কেক, কোনো কিছু সেলিব্রেট কেক তোমরা পেয়ে যাবে এখানে। তো এখানকার কেক তোমরা খেয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো, খুবই খুবই খেতে টেস্টি। সো বন্ধুরা, আমার আজকের ব্লগ ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর হাইপ করতে কিন্তু একদম ভুলবে না। আর কমেন্টে জানাবে আমার আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। Stay
এখানে এসে কিছুমিছু খাইতে ইচ্ছে বা মন চাইলো তো অর্ডার করেছি তন্দুরি গ্রিল স্যান্ডউইচ অ্যান্ড ড্রাগন চিকেন। এখানকার স্পাইসি ড্রাগন চিকেন খেতে আমার দারুণ লাগে। আর এই যে বাজার থেকে কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম। সো অর্ডার দিয়ে গেছে, খেয়ে নিই। আর হ্যাঁ, ক্যাফেতে সুন্দর গান চলছে, গান শুনতে শুনতে খেয়ে যাব ঘরকে ফিরে। এখন ঘড়িতে সন্ধ্যে 8:30 বাজে। ক্যাফে থেকে কিছুমিছু খেয়ে বাড়ির জন্য কিছু খাবার পার্সেল করে নিয়ে টোটো চড়ে ঘরে যাচ্ছি। ফাইনালি ঘরে পৌঁছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো ওদের জন্য হট ডগ অ্যান্ড পেস্ট্রি নিয়েছি। সো ওরা দুই ভাই থালা প্লেটে সার্ভ করে নিয়েছে খাইবে বলে। দুই ভাইয়ের জন্য দুটো পেস্ট্রি নিয়েছি, একটা বাটার স্কচ ফ্লেভারের আর একটা চকলেটি ফ্লেভারের। আর নিয়েছি একটা বড় গ্লাসে রয়েছে ক্রিম পেস্ট্রি, আমি আর বোন খাবো। এই পেস্ট্রি কেকগুলো তো খেতে দারুণ লাগে। আর আমি যে গ্লাসে করে নিয়ে এসেছি ক্রিম পেস্ট্রি কেকটি, তো ওটি খেতে না দারুণ স্বাদের। ইয়ামি ইয়ামি, সো ডেলিসিয়াস অ্যান্ড সো ইয়ামি ইয়ামি টেস্টি। আর এই যে কিনে নিয়ে এসেছি 4টে রাখি। আগামীকাল রাখি পূর্ণিমা, যে একটা এনেছি সাই বাবার জন্য, দুটো দুই ভাইয়ের জন্য, আর আরেকটা আমার ভাইটুর জন্য। ও তো আসবে না, সো ওর নাম করে ঠাকুরের কাছে রেখে দেব, যখন আসবে পরিয়ে দেব ওর হাতে। তো ঘড়িতে রাত এখন 10টা বাজে। বাড়িতে এসে কিছুই ডিনার করিনি, এখন জাস্ট এই ক্রিম পেস্ট্রিটা খেয়ে নেব, তাহলেই এনাফ। সো আজকের মতো গুড নাইট এভরিওয়ান। শুভ সকাল বন্ধুরা, ব্লগটি কন্টিনিউ করছি। আজকের দিনটি শুভ একটি দিন, রাখি পূর্ণিমা। তো সোনা আর প্রিয়মকে একটা বোন রাখি পরাতে এসেছে, সেই জন্য ঝটপট রাখি মিষ্টি সুন্দরভাবে প্লেটে লিটল ডেকোরেট করে নিয়েছি। বাচ্চা মেয়েটির নাম হচ্ছে কোয়েনা। ও সোনা আর প্রিয়মের সঙ্গে একসঙ্গে টিউশন স্যারের কাছে টিউশনই পড়ে। তো আমি বলেছিলাম যে দুই ভাই তো শুধু রাখি পরবো করে জ্বালাতন করে। তো কোয়েনাকে বললাম, মানে কোয়েনার মা আর ওর বাবাকে বলেছি যে কোয়েনাকে একটু নিয়ে আসবে, তো ওদের দুই ভাইকে রাখি পরাবে। সেই জন্য কোয়েনার বাবা মানে দাদা কোয়েনাকে নিয়ে এসেছে এখানে এই দুই ভাইকে রাখি পরানোর জন্য। দুই ভাইয়ের আনন্দটা দেখেছো? দেখো মুখের দিকে তাকিয়ে দেখো কতটাই না আনন্দ করেছে। ওদের আনন্দতেই আমাদের জগৎ জুড়ে, সেই জন্য ওদের আনন্দতে আমি কোনো খুঁত রাখতে চাই না কখনোই। বন্ধুরা, দুই ভাইয়ের চোখে মুখে দেখো কতটাই না আনন্দ পেয়েছে ওরা। ওদের এই আনন্দটাই আমার জগৎ, তাই আমি সোনার আনন্দের মধ্যে কোনো খুঁত রাখতে কখনোই চাই না। এটা এই ধরনের সকল মায়ের বাসনা একই, ইচ্ছে একই, সন্তানের খুশি আনন্দেই আমরা ভালো থাকি। কোয়েনাদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো কোয়েনার বাবা ওকে নিয়ে এসেছে সঙ্গে করে। কোয়েনার বাবা একজন হাই স্কুল টিচার। যাই হোক, আমি দাদাকে বললাম যে আপনি যখন এসেছেনই তো আপনিও দাদা হচ্ছেন, আপনাকে কি আমি রাখি পরাতে পারি? তো দাদাটি বলল যে হ্যাঁ পরিয়ে দাও। তো ওই দাদাকে আমি রাখি পরিয়ে দিলাম। বাঁধিয়া রাখিব রাখির বাঁধনে, প্রিয় ভাই ও দাদাদের জানাই শুভ রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা। সকল ভাই বোনের সম্পর্ক হোক নির্মল ও অটুট শুভ রাখি পূর্ণিমা।
ভাইটু থাকে অনেক দূরে, দুঃখ তো হয় বিশেষ এই দিনে, সম্পর্কটা অটুট থাকুক প্রিয় রাখি বন্ধনে। ভাইটু আকাশের তারার মতন উজ্জ্বল হোক তোর জীবন, খুশিতে ভরে থাকুক তোর মন। কাছে দূরে যেখানেই থাক আমার এই আশীর্বাদ, তোকে রক্ষা করবে, তোর সব বিপদ কাটাবে। রাখি বন্ধনের পবিত্রক্ষণে দিদির তরফ থেকে তার ভাইটুর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এই ওয়াইটি থেকে পাওয়া কিছু দাদা বা ভাই, যেমন অভিজিৎ দাদা ভাই, বাপ্পা দাদা ভাই, সঞ্জীব দাদা ভাই, দয়া দাদা ভাই, লজিক দাদা ভাই, রফিকুল দাদা ভাই, সোম ভাই, রাজ ভাই, আরও আছে যাদের নাম আমি নিতে পারলাম না, কিছু মনে করো না, তাদের জন্য রইল রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা।